নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করা শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক, ক্লাস 5 পাশ করলেই পাবেন সরকারি বিশেষ সুবিধা। পঞ্চম শ্রেণী পাশ করলেই পাওয়া যাবে ই-রিক্সা, সেলাই মেশিন। দর্শক, এরকমই একটা অ্যানাউন্সমেন্ট আসাম সরকারের। সেখানে লাখ লাখ যারা মাইনরিটির যারা লোক যারা আছেন ওনারা পাবেন বিশেষ সুবিধা, বিশেষ সুযোগ আত্মনির্ভর হওয়ার জন্য। দশম, মুসলমান সম্প্রদায়ের লোক, শিখ, জৈন যারা আছেন, যারা সংখ্যালঘু সম্প্রদায় আছেন আমাদের আসামে, তাদের জন্য হচ্ছে বিশেষ সুযোগ। দশম, একটা স্কিম আসাম সরকারের তরফ থেকে সংখ্যালঘুদের জন্য। 17 জানুয়ারির ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে। বয়স হতে লাগবে 18 থেকে 50 বছরের ভিতরে। বাৎসরিক আয় 3 লক্ষ টাকার ভিতরের যারা আছেন ওনারা এই আত্মনির্ভর হওয়ার জন্য ওনারা এই বিশেষ সুযোগটা, বিশেষ লাভটা ওনারা উঠাতে পারবেন। দশম, কি জিনিসটা সেটা হচ্ছে ই-রিক্সা, সেলাই মেশিন, যেটাতে 80% সরকার সাহায্য করবে। 80% সাবসিডি, 80% সাবসিডি সরকারের তরফ থেকে রাশ সাহায্য ই-রিক্সার জন্য। আপনারা সেটা আবেদন করতে পারেন যদি আপনাদের ই-রিক্সার প্রয়োজন হয়, ই-রিক্সা যদি চালাতে চান তাহলে। এবং মহিলাদের জন্য সেলাই মেশিনেরও ব্যবস্থা আছে যদি বাড়িতে বসে আপনারা আত্মনির্ভর হতে চান। শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এই বিশেষ স্কিমটি। ফ্যাশন ডিজাইনিংয়ের মেশিন দেওয়া হচ্ছে, সঙ্গে অটোমেটেড পেপার প্লেট মেকিং মেশিন, সেটা হচ্ছে এসএইচজি গ্রুপদের জন্য। এসএইচজি গ্রুপ যদি আপনারা যদি সংখ্যালঘু সম্প্রদায়ের এবং আপনাদের যদি এসএইচজি গ্রুপ আছে তাহলে আপনারা ফ্যাশন ডিজাইনিংয়ের মেশিন, অটোমেটেড পেপার প্লেট মেকিং মেশিন এইগুলো আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে সেই আবেদন করা যায়। আপনারা এসএইচজি গ্রুপ বা আপনারা পার্সোনালিও আপনারা যে কোনো একটা জিনিস আপনারা আবেদন করতে পারেন। পুরুষও আবেদন করতে পারেন, মহিলাও আবেদন করতে পারেন। বয়সের সময়সীমা দেওয়া হয়েছে 18 থেকে 50 বছরের ভিতরে। এর আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে, সেটা হচ্ছে বাৎসরিক 3 লক্ষ টাকার ইনকাম পারিবারিক। বাৎসরিক 3 লক্ষ টাকার ইনকাম যদি পারিবারিক হয়, আপনারা যদি সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হন, আপনারা যদি পঞ্চম শ্রেণী পাশ করেন, 18 থেকে 50 বছরের ভিতরে যদি হন, তাহলে আপনারা এই সরকারের স্কিমগুলো আপনারা আবেদন করতে পারবেন 17 জানুয়ারির ভিতরে। www.amdb.assam.gov.in এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনারা 17 জানুয়ারির ভিতরে আপনারা আবেদন করে দিন। আপনাদের নথিপত্র সেখানে আপলোড করে রেখে দিন। আপনাদের জন্য বিশেষ সুবিধা সরকারের তরফ থেকে। দর্শক, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ফেসবুক পেজটা হঠাৎ গতকালকে হ্যাকাররা হ্যাক করার চেষ্টা করে। গতকালকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় টুইট যুগে সেটা জানিয়েছেন এবং পুলিশকেও উনি স্ট্রিক্ট অর্ডার দিয়েছেন এই যে হ্যাকিংয়ের যে চেষ্টা চালানো হয়েছে সেটার তদন্ত করার জন্য। অনেক ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ এখন হ্যাক হচ্ছে। কিভাবে সেই হ্যাক থেকে বাঁচা যায়, যদি আপনারা সেটা যদি জানতে চান তাহলে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি বিস্তারিতভাবে একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আসামে শীঘ্রই রেশন কার্ড বিতরণ হবে। লাখ লাখ আসামের লোক পাবেন রেশন কার্ড এবং আপনাদেরও সেখানে নাম আসতে পারে। আপনাদের জন্য সুখবর হচ্ছে, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা বিশেষ বৈঠক করেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনতা ভবনে একটা বৈঠক করেন। সেখানে প্রত্যেক জেলার ডিসি রাজ ভিডিও কনফারেন্সে ছিলেন। নির্দেশ দেওয়া হয়েছে রেশন বিতরণী যে অনুষ্ঠানগুলো ভালোভাবে সুস্থভাবে যাহাতে হয় তার জন্য মুখ্যমন্ত্রী অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী আসামের সমস্ত এমএলএ এবং মন্ত্রীদেরও উনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে রেশন কার্ড যে যে জেলাতে হবে, যে যে জায়গাতে হবে, সেখানে ওনারা যাহাতে গিয়ে সেই বিতরণী অনুষ্ঠানটা যাহাতে করেন। দর্শক, এবং কখন হবে সেটাও আমরা শীঘ্রই আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দেবো, সরকার অ্যানাউন্সমেন্ট করলো। দর্শক, আপনারা যদি সরকারি চাকরি যদি আবেদন করেছেন, এসএসসি বা ব্যাংকের জন্য যদি আপনার প্রিপারেশন করছেন, স্টাফ সিলেকশন কমিশন বা ব্যাংকের কোচিংয়ের জন্য আপনারা চিন্তা করছেন, তাহলে আপনার জন্য সুখবর। শিলচরের মেহেরপুরের স্যামডেমি ওনারা অফলাইন এবং অনলাইন ব্যাচ শুরু করতে চলেছেন আরেকটা, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এখন অবধি সেই স্যামডেমিতে অনলাইনে 500 জনের উপরে ছাত্রছাত্রীরা কোর্স করছেন, অফলাইনে 100 জনের উপরে কোর্স করছেন। একদম ন্যূনতম ফিসে সেখানে কোচিংটা করানো হয়। তাছাড়া সেখানে পার্টিকুলার সাবজেক্টও আপনারা সেখানে কোচিং করতে পারেন। ধরেন আপনাদের ম্যাথস, রিজনিং, ইংলিশ, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, বেসিক জেনারেল নলেজ, এইগুলো সাবজেক্টের পার্সোনাল যদি না আমি একটা সাবজেক্টে আমি কোচিং করবো সেটাও আপনারা করতে পারেন। অনলাইনে এবং অফলাইনে আপনারা এসএসসি, ব্যাংক, আপনারা আসাম সরকারের গভর্নমেন্ট এক্সাম যদি করতে চান তাহলে করতে পারবেন। কোচিং এক্সামের কোচিংটা দুটো ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ডিটেলসে আপনারা জানার জন্য। 8822 854268, আরেকটা নম্বর হচ্ছে 8471900376। এই দুটো নম্বরে কল করে আপনারা বিস্তারিত জেনে নিন। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। ডক্টর শ্রীহংস শিপানি, জেনারেল অ্যান্ড লেপারোস্কোপিক সার্জন, উনি শিলচরের
SMC রোড শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের পাশে স্বরূপানন্দ মেডিকো, সেখানে উনি রুগী দেখছেন ঘুঙ্গুরে। সকালবেলা 11টা থেকে উনি রুগী দেখছেন, সোম থেকে শনি। জেনারেল সার্জারি, লেপারোস্কোপিক সার্জারি, হার্নিয়া সার্জারি, অ্যাপেন্ডিসাইটিস, গল ব্লাডার ডিসঅর্ডার, পাইলস, ফিস্টুলাস, অ্যাডভান্স লেপারোস্কোপিক অ্যান্ড লেজার সার্জিক্যাল প্রসিজিওর্স, ফাংশনাল ইউরোলজি, লেজার সার্জারি অ্যান্ড প্রোস্টেট ডিজিজ, কিডনি স্টোনস, অ্যান্ডিউরোলজি, মিনিমাল ইনভেসিভ প্রসিজিওর্স, এইগুলার ট্রিটমেন্ট উনি করান। আপনারা যদি সেই ডাক্তারবাবুর সঙ্গে যদি কনসাল্ট করতে চান তাহলে একটা নম্বর দিয়ে দেওয়া আছে, সেই নম্বরে কল করে আপনারা সিটটা বুক করে নিন। 8473916346, আবার বলে দিচ্ছি 8473916346, এই নাম্বারে কল করে আপনারা সিট বুক করে নিন। স্বরূপানন্দ মেডিকো, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের পাশে, সেখানে উনি রুগী দেখছেন ডাক্তারবাবু। মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর 70% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর 10% ছাড়। এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, 40% ছাড়ে আপনারা শীতের কাপড় নিয়ে যেতে পারবেন। তাছাড়া বিভিন্ন কাপড়ে আপ টু 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 038422340063। আমাদের কাছাড় জেলার লক্ষ্মীপুরের একজন যুবক সুরজ গোয়ালা ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়াতে অনুষ্ঠিত এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, সেখানে গিয়ে ভারতের প্রতিনিধিত্ব করবেন। মালয়েশিয়াতে 13 থেকে 18 ফেব্রুয়ারি সেই চ্যাম্পিয়নশিপটা চলবে বলে সেটা জানা গেছে। আমরা শিলচর নিউজের পক্ষ থেকে সেই সুরজ গোয়ালা মহোদয়কে অশেষ অভিনন্দন জানাই। আশা রাখছি আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে, আমাদের কাছাড় জেলার নাম উজ্জ্বল করবে। দর্শকবৃন্দ, করিমগঞ্জের সরিষাতে গতকালকে রাত্রেবেলা একটা ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা হয়। একটি বাইক এবং একটা ই রিক্সার মধ্যে সংঘর্ষ হয় ভয়ানকভাবে। সংঘর্ষ হওয়ার কারণে ই রিক্সা চালক গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই বাইক চালককেও আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ই রিক্সা চালকের কন্ডিশন খুবই খারাপ ছিল এবং অবশেষে খবর আসে সেই ই রিক্সা চালক প্রাণ হারিয়েছে বলে। দর্শকবৃন্দ, সেই চালকের নাম হচ্ছে রাজু রয়, 51 বছর বয়স, বাড়ি করিমগঞ্জের শ্যামাপ্রসাদ রোডে বলে জানা গেছে। সেই বাইক চালক হচ্ছে কশ্যপ দাস এবং সেই বাইক চালক এর আগেও নাকি এরকম দ্রুত গতিতে চালানোর কারণে অনেকবার দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তারও এখন ট্রিটমেন্ট চলছে বলে সেটা জানা গেছে। হাইলাকান্দি পুলিশের একটা বৃহৎ সাফল্য, গতকালকে নাকা চেকিংয়ে একজন ব্যক্তিকে 8.21 গ্রাম ড্রাগস সহ গ্রেফতার করে। সেই ব্যক্তির নাম হচ্ছে আলতাফ হোসেন সুবানি, জালালাবাদ রাতাবাড়ি করিমগঞ্জে বাড়ি। এখন লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কোথায় বিক্রি করছে, সেটা এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। 2.5 মাসে জল জীবন মিশনের প্রকল্পের উদ্বোধন হলো কাছাড় জেলার বাদ্রিপাড়ের যাত্রাপুর এলাকায়। 2.5 মাসের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়েছে। স্থানীয়রা খুবই প্রশংসা করছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কন্ট্রাক্টর খুবই দ্রুত গতিতে কাজ করছে। সোনাই সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বরভূয়া মহোদয় সেই প্রকল্পের উদ্বোধন করেছেন আজকে। আমি আনন্দিত বিভাগীয় কর্মচারী এবং যিনি আমার এই স্কিমটা কাজ করেছেন, ওনার নাম হইল রৌফ আহমেদ লস্কর। উনি আমাদের এই যে বর্তমান আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনার হাতে ওনাকে প্রশংসাপত্র দিয়েছিলেন আমাদের শিলচর দেশে গ্রাউন্ড ফিল্ডে। ওনাকে সেই প্রশংসাপত্র দিয়েছিল যে উনি আমাদের মানে কাছাড় ডিস্ট্রিক্টে অ্যাচিভার বেস্ট পারফর্মিং কন্ট্রাক্টর ইন ইয়ার 2023। মানে আমি খুব ভালো লাগি তার কাজে, মানে তার কন্ট্রাক্টর হিসাবে না, আমাদের মানে উন্নয়ন জনসাধারণের কী চাহিদা এটা মেটানোর জন্য তার খুব ভালো কাজ করে। আমি আমার তরফ থেকে আমার ওই কন্ট্রাক্টর রৌফ আহমেদ লস্করকে অশেষ ধন্যবাদ জানাই এবং আমার বিভাগীয় স্টাফগুলোকেও। লোকেশনটা হলো আমাদের মানে বাদ্রিপাড় জিপি, আর পাড়াটা হয়েছে যাত্রাপুর। আচ্ছা, তো জলটা কি কতদিনের ভিতরে দেওয়া হবে? আজকে ইনোগ্রেশন হওয়ার পরে জলটা? হ্যাঁ, আজকে ইনোগ্রেশন হওয়ার পরে মানে অল্প সময় 8 ঘন্টা আজকে থেকে জল স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে যাব। 2.5 মাসের ভিতরে হ্যাঁ, প্রকল্প তৈরি
ইনগ্রেশন হয়ে যাচ্ছে, মানে এত সুন্দর প্রকল্প, এত সুন্দর, মানে আসলে জনগণদের মানে সহযোগিতা বা জনগণের সদিচ্ছা, নিশ্চয়ই। জনগণরাই সচেষ্ট ছিলেন এই ব্যাপারে। হ্যাঁ, জনগণরা যদি নিশ্চয়ই। জাগৃত না হন তাহলে তো এইরকম কাজ হওয়া হ্যাঁ, যেন হ্যাঁ। বছরের বছর লটকে থাকে। সামনেই মাঘ বিহু বা উরুকা বা আমরা বলি মেরামেরি, তো সংক্রান্তি যেটাকে বলা হয়, সেখানে জিনিসপত্রের অনেক দাম বাড়ে, অনেক মাছের দাম বাড়ে, স্পেশালি মাছের দাম বাড়ে। কিন্তু নগাঁও জেলাতে যাহাতে ভেন্ডাররা, মাছ বিক্রেতারা যাহাতে অতিরিক্ত দামে যাহাতে মাছ বিক্রি না করে, তার জন্য ওনারা অলরেডি চার্ট দিয়ে দিয়েছেন, খুব কম দামে অলরেডি চার্ট দিয়ে দিয়েছেন। সেই চার্টের অনুযায়ী মাছ বিক্রেতারা মাছ বিক্রি করতে লাগবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে, এবং প্রত্যেক জেলায় জেলায় এরকম একটা নোটিশ জারি করে দেওয়া হোক বলে জনতা এরকম ডিমান্ড করছেন। দর্শক বিন্দু, আপনারা কি মনে করছেন? আপনারা কমেন্টে নিশ্চয়ই জানান। নিউ ইয়ারেও দেখেছি অনেক মাছের নর্মাল দাম থেকে আমরা অনেক উপরে রেট দিয়ে আমাদেরকে কিনতে হয় এরকম অনুষ্ঠান হলে। তো তার কারণেই এখানে কিছু কিছু জিনিসে বলে দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখে নিন। এখানে বলে দেওয়া আছে রৌ মাছ, মিরাকি, মালি, এরকম বিভিন্ন ধরনের মাছের কেজি, 1 কেজির ভিতরে হলে কত টাকা হবে, 1 কেজি থেকে 2 কেজির ভিতরে হলে কত টাকা হবে সেটা বলে দেওয়া হয়েছে প্রত্যেক মাছের, এবং 2 কেজি থেকে আড়াই কেজির মধ্যে কত টাকা হবে, 2.5 কেজি থেকে 3 কেজি ওজনের মধ্যে কত টাকা হবে, 3 কেজির উপরে হলে কত টাকা হবে, সেটার একটা নির্ধারিত একটা রেট প্রশাসন, নগাঁও প্রশাসন জারি করে দিয়েছে। আপনারা কি চাইছেন? আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন কি এটা আমাদের দিকেও করা দরকার কিনা, আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে ডক্টর ফ্যামিলি কোয়ার্টার যেটা আছে, সেটা হঠাৎ করে অগ্নিকাণ্ডে ঘটে, সেখানে হঠাৎ আগুন লাগে। তারপরে তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, দমকল গাড়ি সেখানে গিয়ে পৌঁছে গিয়ে সেই আগুনটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে সেটা এখনো জানা যায়নি। 2024 ইংরেজিতে হবে লোকসভা নির্বাচন, সেখানে বিজেপির একটা টার্গেট, এইবারের একটা স্লোগান, আপ কি বার 400 পার। এইবার 400 টার্গেট করেছে, 400টা সিট জিতবে বলে বিজেপি টার্গেট করেছে। আপনারা কি মনে করছেন তার ব্যাপারে? কি বিজেপি এইবার লোকসভা নির্বাচনে কি 400টা সিট জিতবে, 400টা আসনে কি জিতবে কি না? আপনারা আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শক, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।